হ্যালো, কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই ভালো আছো আর পড়াশোনা করছো ঠিকঠাক। অ্যান্ড অল দ্য বেস্ট অল অফ ইউ। তো আজকে চলো একটা ক্লাস করি। সেটা হচ্ছে দেখো, অবজেক্টিভ ইংলিশের অনেক ক্লাসই তো আমরা করা হয়ে গেছে। তো আজকে একটা ক্লাস করি, সেটা হচ্ছে একটু ডেসক্রিপটিভের দিকে যাচ্ছি। খুব সামান্য, মানে খুব মানে বিশাল হিউজ কিছু করবো না, জাস্ট আমি একটা আউটলাইন দিচ্ছি আজকে, ঠিক আছে? তো ক্লাসটা তাহলে শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড অ্যান্ড ওয়েলকাম টু অল অফ ইউ ইন 5 মিনিট স্কুল টুডেস ক্লাস। দেখো, আজকে যে ক্লাসটা করবো সেই ক্লাসটা, এক সেকেন্ড একটু দাঁড়াও। এটা পেনটা নিয়ে নিলাম। দেখো, এটা হচ্ছে একটা, মানে মোটামুটি সমস্ত এক্সামসে এই ব্যাপারটা আসে। আমি জানি না আমার ভয়েসটা তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। যদি যদি ঠিকঠাক শুনতে না পাও, ভেরি সরি, একটু ইয়ারফোন লাগিয়ে নিও। এখানে সবকিছু থাকলেও ঠিকঠাক আসতে হলেও হতে পারে। এনিওয়েজ, তো আজকের যেটা সেটা হচ্ছে, আমি যেটা পড়াবো সেটা হচ্ছে লেটার রাইটিং, ঠিক আছে? লেটার রাইটিং, কি হলো? এক সেকেন্ড, সরি, এটা আবার হ্যাং করে গেল। ওফো। যাই হোক, লেটার রাইটিং নিয়ে আমরা আজকের ক্লাসটা পড়বো। সেটা তোমাদের, দেখো, লেটার রাইটিং এর কিছু কিছু স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার গুলো আমি আজকে বলে দিচ্ছি। হাতের লেখাটা বড্ড বাজে, ভেরি সরি ফর দ্যাট। যাই হোক, এইবার লেটার রাইটিং এর যে কিছু স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা আমি বলে দিচ্ছি। সেই স্ট্রাকচার গুলো হচ্ছে, দেখো, কিছু কিছু লেটার, মানে লেটারের তো অনেক রকম থাকে। পার্সোনাল লেটার হয়, বিজনেস লেটার হয়, অনেক রকম লেটার হয়। সেটাকে আমরা কি বলবো? প্রাইভেট লেটার, মানে প্রাইভেট লেটার। একটা হচ্ছে পার্সোনাল লেটার যেটাকে হয়, আরেকটা হচ্ছে বিজনেস লেটার। এইবার কিছু কিছু দেখো লেটারের আবার কি হয়, সাবহেডিং হয়। অনেক পার্সোনাল লেটারে যেমন তোমার সাবজেক্ট লেখার দরকার, সেরকম আহ সেখানে আমরা কি কি লিখবো সেটা আমরা দেখে নিই। একটা হচ্ছে তোমাকে লিখতে হবে, একটা বডি তোমাকে তৈরি করতে হবে, ঠিক আছে? যে কোনো ভাবেই হোক। এক সেকেন্ড, পেনটা একটু, ও লেটার যখন হয় দেখবে কিছু কিছু পয়েন্টস তোমাকে রাখতে হবে। এক নম্বর ফার্স্ট পয়েন্ট হচ্ছে হেডিং। একটা হেডিং তোমাকে দিতে হবে, একটা হেডিং তোমাকে দিতে হবে। তারপর তোমাকে কি করতে হবে? কোনো গ্রিটিং করতে হবে, মানে ডিয়ার স্যার বা ডিয়ার ম্যাডাম, অথবা কোনো বন্ধুকে লিখলে তাকে যেভাবে তুমি অ্যাড্রেস করবে সেরকম। তার মানে কি করতে হবে? গ্রিটিং। তার মানে কি লিখবো? গ্রিটিং। ফার্স্টে একটা হেডিং করলাম, দেন আমরা গ্রিটিং করলাম, ঠিক আছে? তারপর আমরা কি করবো? একটা গ্রিটিংস দেওয়া হলো, তারপর আমরা করব বডি অফ দ্য লেটার। তিন নম্বর হচ্ছে, তিন নম্বর হচ্ছে বডি অফ দ্য লেটার। লিখে নিই, বডি অফ দ্য লেটার। মানে ধরো, ধরো একটা লেটার যদি হয়, তখন আমরা কিভাবে করব? অনেক সময় ধরো তুমি এদিকেও তারিখ তারিখ ওগুলো লিখতে পারো, অথবা এদিকেও লিখতে পারো, সেটা কোনো ম্যাটার করে না। দেন আমরা এখানে অ্যাড্রেস লিখলাম, একটা হেডিং হলো, ঠিক আছে? এরকম ভাবে করবো তো। তারপর কি করব? সেটাই সেটাই এখানে বলছি। এবার এখানে গ্রিটিংস করব, তারপর এখানে এটা হবে বডি অফ দ্য লেটার। হচ্ছে বডি অফ দ্য লেটার হলো, বডি অফ দ্য লেটার। তারপর কি হবে? সাবস্ক্রিপশন, লিস্টিং, ঠিক আছে? তারপরে হবে মানে এখানে তুমি ডেট দিলে,
অ্যাড্রেস এসব লিখলে, তারপর তুমি এখানে থ্যাঙ্কিং ইউ লিখে এখানে তুমি সিনসিয়ারলি এসবগুলো লিখে তোমার লেটারটা তুমি শেষ করবে। এটা একটা হলো। হলো এই হলো একটা, মানে তোমাকে এরকম একটা স্ট্রাকচার তোমাকে এরকম একটা তৈরি করতে হবে। মোদ্দা কথা হলো এই। ও তারপর আবার আরেকটা নাম্বার 5 হচ্ছে তোমাকে কি করতে হবে, অ্যাড্রেস অন দা এনভেলপ, এটা করতে হবে। অ্যাড্রেস অন দা এনভেলপ, তাই তো? এটা তোমাকে করতে হবে। এটা মোট কথা হচ্ছে এটা হচ্ছে একটা বডি তোমাকে তৈরি করতে হবে। তো চলো আজকে একটা কাজ করি, একদম মানে খুব সাধারণ ভাষায়, আমি বিশাল কোনো ভাষার মানে কারিগরির মধ্যে আমি যাচ্ছি না, খুব পাতি একটা ভাষায় একটা চিঠি আমরা লিখে দিই। তোমাদের সামনেই আমি লিখছি, দেখো খুব সাধারণ ভাষায়, খুব বিশাল কিছু করব না। আর এটা মোটামুটি সব জায়গায় আমরা পড়ে দেখেছি। তো একদম পাতি একটা চিঠি আমরা লিখি। সাপোজ ধরো তোমাদের কোথাও একটা একটা কোশ্চেন ধরো তোমাদের এখানে আসলো যে রাইট এ লেটার, সাপোজ একটা আলাদা পেন নিন, আমি আলাদা একটা কালি নিই। সাপোজ ধরো একটা কোশ্চেন আসলো, রাইট এ লেটার, write a letter to the editor, of a newspaper, newspaper, newspaper on একদম সাধারণ একটা টপিক, সেটা হচ্ছে রেকলেস ড্রাইভিং। কিরকম? রেকলেস ড্রাইভিং, রেকলেস ড্রাইভিং, ঠিক আছে? একদম সাধারণ টপিক, খুব হাইফাই ভাবে কিছু আমরা লিখবো না। আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি কিরকম ভাবে লিখতে পারে, খুব সাধারণ ভাবে লিখবো যাতে প্রত্যেকে বোঝো। এর থেকে ভালো লেখা যায়, আমি আপাতত একদম সাধারণ ভাবে লেখাচ্ছি। তোমরা যদি এর থেকে খুব ভালোভাবে লিখতে পারো অবশ্যই তোমরা আমাকে মানে তোমরা নিজেরা লিখো, আর যদি পসিবল মনে করো বা তোমরা যদি চাও তাহলে অবশ্যই লেখাগুলো সাবমিট করো, দেন দেখতে সুবিধা হবে। যাতে সবাই বোঝে, হাইফাই একটা লিখে দিলাম কেউ বুঝলো না, উৎপটাং করে দিলে তো হবে না। সুতরাং সবার বোঝার মতন আমি একটা লিখছি, তো তোমরা দেখো। আচ্ছা, এখানে তোমরা তখন কি করবে, যেমন বলে দিলাম এখানে ধরো লিখবে দা এডিটর। কি লিখবো? এখানে লিখবো টু দা এডিটর, টু দা এডিটর লিখলাম, এখানে একটা কমা দিতে হবে। হলো? আচ্ছা, এবার তুমি ধরো যে কোনো একটা লেখো, লিখতে পারো এরকম দা হিন্দুস্তান টাইম লিখতে পারো। হিন্দুস্তান টাইমস, তোমাদের যার যেটা আসবে তোমরা সেটা লিখতে পারো। এখানে ধরো লিখলে নিউ দিল্লি। এবার আমি একটা কথা বলে দিচ্ছি, এখানে তোমরা আনন্দবাজার পত্রিকাও লিখতে পারো, যা খুশি তোমার যেটা ইচ্ছা তুমি সেখানে সেটা লিখতে পারো। হলো এরকম। এইবার ধরো তোমরা কি করবে, এটা যখন এটা লেখা হলো, এটা একটা আমাদের হয়ে গেল। এখানে মানে অ্যাড্রেসটা আমরা মানে যেটা তোমাদের ফার্স্টে বললাম, এবার ধরো আমরা কি করবো, এবারে এবারে তুমি কি করবে, এবার ধরো তুমি অ্যাড্রেস, অনেক সময় কি হয় এই জায়গাটাতে অনেকে অ্যাড্রেস, অনেকে স্টাইল, এখন লেটার লেখাটা তো একটা স্টাইল, অনেকে এই জায়গাটাতে অ্যাড্রেস লেখে তারপর এটা লেখে, অথবা আমরা এরকম ভাবে লিখে এখানে আমরা ডেট ফেট গুলো দিতে পারি। ঠিক আছে, এই জায়গাটা আমরা ডেট দিতে পারি, সেটা কোনো ম্যাটার নয়। এবার ধরো সেটা আগে বলছে, আগে আমরা লিখি, এখানে লিখবো সাবজেক্ট। এরকম হবে সাবজেক্ট, এরকমও লিখতে পারো, এসইউবি জেইসিটি এরকমও লিখতে পারো, অথবা তোমরা অত লেখার যদি ইচ্ছা না থাকে এরকমও লিখতে পারো। ঠিক আছে, হলো, মানে সাবজেক্ট। এখানে তোমরা লিখবে কি, তখন এখানে লিখবে রেকলেস ড্রাইভিং। ঠিক আছে,
রেকলেস ড্রাইভিং হলো। এবার এটাকে অনেক সময় এরকম ভাবে দাগ দিয়ে হাইলাইট করে দেওয়া হয়। এটা অ্যাজ পার ইউর ডিসিশন, তুমি এটা করবে। হাইলাইট করতেও পারো, নাও করতে পারো। আমি নর্মালি করি না, কিন্তু অনেকেই করে দেয় এটাকে। ঠিক আছে, তো চলো আমরা এবার লিখি। এখানে তোমরা স্যার লিখতে পারো, এখানে স্ল্যাশ দিয়ে ম্যাডাম লিখতে পারো, যা তোমার খুশি। এবার ধরো লিখলাম এখানে স্যার, দেন কি করব, দেন আমরা চিঠিটা লিখি, শুরু করি। দেখি কিভাবে শুরু করা যায়। খুব সাধারণভাবে লিখবো, এর থেকে ভালোও লেখা যায়, আমি জানি এর থেকে ভালো তোমরা আরো লিখবে। আমার যেটা আপাতত এই মুহূর্তে মাথায় আসছে আমি সেটাই লিখছি। ইট ইজ দ্য হাই টাইম, চলো আমি লিখি, ইট ইজ হাই টাইম, হাই টাইম that proper step, যদি বাই চান্স বানান আমার মিস্টেক হয়ে যায় প্লিজ পার্ডন মি, একটু ঠিক করে নিও, আমি বলে বলে ওই জন্য লিখছি। দ্যাট প্রপার স্টেপ, proper steps be taken, এটা কে, হ্যাঁ, be taken to put a stop, to the reckless driving। ঠিক আছে, reckless driving, reckless driving of motor car, কারও লিখতে পারো, or cars, of cars in the ন্যারো স্ট্রিট। এটা আমাদের লোকালিটির একটা ঘটনা। ন্যারো স্ট্রিট মানে সরু রাস্তায় যে গাড়িগুলো খুব জোরে জোরে যায় না, সেটার কথা বলছি। ন্যারো স্ট্রিটস, স্ট্রিটস অফ আওয়ার পলিউটেড টাউন, অফ আওয়ার পপুলেটেড টাউন। ঠিক আছে, পপুলেটেড টাউন মানে পপুলেশন মানে জনবহুল যেটাকে বলে, পপুলেটেড পপুলেটেড টাউন হলো। দেন আমরা এখানে স্টপ, তারপর লিখি অনলি, দেখো এখানে আর জায়গা নেই, সুতরাং আমরা একটা পেজ নিয়ে নিই। অনলি, এবার এখান থেকে বডিটা লিখছি, ইয়েস্টারডে, only yesterday a poor old beggar, poor, তোমার যেটা মাথায় আসবে তুমি সেটা লিখবে। old beggar very narrowly escaped from being run over, এটা বি, হ্যাঁ, run over by a car going at a very high speed, high speed হলো। মানে সরু রাস্তা দিয়ে যাচ্ছিল যখন, তখন আর কি এটা হয়। এবার দেখো কি লিখলাম, হলো তো। তারপর কি হচ্ছে,
হি ওয়াজ ক্রসিং দ্য স্ট্রিট, মানে সেই লোকটি রাস্তাটা ক্রস করছিল। হি ওয়াজ ক্রসিং, হি ওয়াজ ক্রসিং, এখানে আসলাম, ক্রসিং দ্য স্ট্রিট। তোমরা ইচ্ছে হলে এখানে রোডও লিখতে পারো। ওয়েন, যখন রাস্তাটা ক্রস করছিল, when the car came dashing at the speed of about, মানে যেহেতু আমি জানি না তাই জন্য এখানে লিখলাম স্পিড অফ অ্যাবাউট 60 কিলোমিটার। এখানে কিন্তু মানে ডিজিটাল লিখবো না, এটা ইংলিশ মানে ওয়ার্ডে লিখবো, SIXTY 60 km per hour, বা এটা অ্যান আওয়ার করো, পার আওয়ারের দরকার নেই, এটা তুমি ম্যাথ করছো না, এটা অ্যান আওয়ার, 60 কিলোমিটার অ্যান আওয়ার। ঠিক আছে। আচ্ছা, such reckless driving, such reckless driving, reckless driving causes fatal accident, মানে এর জন্য মারাও যায় আর কি, ঠিক আছে, fatal accidents, accidents, ঠিক আছে, particularly to the aged, the aged মানে বয়স্ক লোকটা, ঠিক আছে, to the aged women and children, 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 হলো trying to cross the road, এটা কিন্তু সত্যি কথা, কারণ আমার নিজেরই রোড ক্রস করতে খুব ভয় লাগে। যাই হোক, তো এই ধরনের গাড়িদের জন্য রোড ক্রস করতে এরা মানে ফাটাল অ্যাক্সিডেন্টও হয়ে যায়, ঠিক আছে, হলো এটা এখানে। আর এদিকটা আমরা করবো না, এবার আমরা এটাকে প্যারাটাকে চেঞ্জ করে এখান থেকে লিখব, ইট ইজ ট্রু দ্যাট, it is true that regulations regulations regarding the speed limit regarding the speed limit speed limit do exist, মানে
স্পিড লিমিট কত লেখা থাকে দেখবে, রাস্তায় গেলে 20 কিলোমিটার, অমুক জায়গায় গেলে 40 কিলোমিটার, এর ওপর যাবে না। স্পিড লিমিট টু এক্সিস্ট, ঠিক আছে। দেন বাট, এখানে আমরা সেমিকোলন দিলাম, বাট আনলেস the police are very strict, are very strict in enforcing them, enforcing দেখো পেজ নিতে হবে, enforcing them, comma, what do drivers care for them, মানে আমরা কোশ্চেন করে দিলাম আর কি, care for them। তারপরে আবার the police take little, কতটা করবে বলো পুলিশ, little or no notice or notice of offenders, ঠিক আছে। and এখানে ভুল করলাম, and so car accident car accidents are of almost daily occurrence, হলো। এটা আমরা একটা লিখে দিই, কি হলো, রাস্তায় মানে আমাদের এখানে লোকালিটিতে একজন বেগার ক্রস করতে গিয়ে এরকম অবস্থা হয়েছিল, সেই মোটর কারটা 60 কিলোমিটার/আওয়ারে আসছিল। এখন এদের যা অবস্থা, তাতে কি হয়, রাস্তা ক্রস করতে উমেনরা, এজেড পার্সন, উম্যান, চাইল্ড, এদের এদের জন্য ফাটাল অ্যাক্সিডেন্ট, মানে মৃত্যুও হয়ে যায় এরকম সময়। তো এখানে পুলিশ কখনো কখনো দেখে, কখনো কখনো দেখে না, এরকম ভাবে আমরা একটা লিখলাম। তারপর কি লিখি, এখানে এতদূর পর্যন্ত আমরা লিখলাম। তারপর আমি এখানে লিখছি, আই হোপ দ্যাট আই হোপ দ্যাট দ্য পাবলিক আর সাফার্স, মানে আমরা পাবলিক, হু আর সাফার্স, আর দ্য সাফারার্স, ভুক্তভোগী আর কি যেগুলো, will force the police and executive authorities কি হলো, এক্সিকিউটিভ অথরিটিস, authorities to put a stop to reckless driving, ঠিক আছে।
reckless driving before, এখানে একটা কমা দিয়ে দেবো, before we have any accidents, any more fatal accidents লিখতে পারো, fatal accident হলো, এখানে হলো, এখানে তোমরা এত দূর লিখলাম। এবার এই জায়গাটায় তোমরা থ্যাঙ্কিং ইউ লিখতে পারো, আই রিমেন লিখতে পারো, যা খুশি, থ্যাঙ্কিং ইউ লিখতে পারো, তারপরে অথবা লিখতে পারো আই রিমেন লিখতে পারো, হোয়াট এভার তুমি লিখতে পারো, হলো। এইবার এই জায়গাটায় কি করবে, এই জায়গাটায় লিখবে ইয়োর্স ফেথফুলি লিখতে পারো, অথবা ইয়োর্স ইয়োর্স ট্রুলিও লিখতে পারো, ট্রুলি ইয়োর নেম, ঠিক আছে, ইয়োর নেম। সাপোজ আমি লিখলাম যে জন্য, তাই জন্য আমি আমার নাম লিখে দিলাম, এরকম তুমি তোমার নিজের নাম লিখে দিলে, যা খুশি এরকম ভাবে তুমি লিখতে পারো। এবার এখানে কি করবে, তলায় এই থ্যাঙ্কিং ইউ এর তলায় তোমাকে এক্সট্রা আবার, ধরো তুমি ডেট লিখলে, ঠিক আছে, আজকে ডেট লিখলে, যা খুশি, মানে এইখানে তোমাকে এই পেজটাতে তোমাকে ডেট লিখতে হবে। এক সেকেন্ড আমি একটা পেজ নিয়ে দেখিয়ে দিচ্ছি, সাপোজ এটা লেখা হলো, দেন তোমাকে এখানে তুমি ডেট লিখবে, এখানে তুমি ডেট লিখবে, সাপোজ ধরো ডেট লিখলে, ঠিক আছে, প্লেস লিখলে, এগুলো তোমরা এখানে লিখতে পারো, হলো। এই করে তোমরা চিঠিটাকে, তোমরা এইভাবে চিঠিটাকে শেষ করতে পারো। মানে আমি একটা জাস্ট আমার মাথায় আসলো আমি লিখে দিলাম, আমি বলছি না যে তোমাদের এটাই লিখতে হবে বা এটাই বেস্ট লেখা, এর থেকে অনেক ভালো লেখা যায়, সেটা আমি খুব ভালো করেই জানি। আমার যেটুকুনি মাথায় আসলো আপাতত এই মুহূর্তে বলার মতন, আমি সেরকম ভাবে একটা পাতি জাস্ট ঘটনাটা আমি একটা লিখে দিলাম। তো এরকম ভাবে তোমাদের এই চিঠিগুলো লিখতে হবে। এরপরে কি হবে, তোমাদের দেখবে ওয়ার্ড লিমিট থাকবে, তারপর তোমার নানান রকম ওয়ার্ড থাকবে। ও আরেকটা জিনিস তোমাদের এখানে বলে দিই, এটা তোমাকে আগে বলেছিলাম, এটার যে অ্যাড্রেসটা না, অ্যাড্রেসটা তোমরা এই জায়গাটাতেও লিখতে পারো, অথবা অ্যাড্রেসটা অনেক সময় আবার এই জায়গাটাতেও লেখা যায়, এই জায়গাটাতেও কিন্তু অ্যাড্রেসটা লেখা যায়, ঠিক আছে, এই জায়গাটাতেও অ্যাড্রেসটা লেখা যায়, ঠিক আছে, এই জায়গাটাতেও অ্যাড্রেসটা লেখা যায়, সেটা আমি বলে দিলাম। তো যাই হোক, এই হলো ব্যাপার। এইরকম ভাবে তোমরা চিঠিটার একটা বডি, তোমরা একটা খুব সাধারণ টপিক নিয়ে আমি বললাম, তোমরা বডিটা লিখতে পারবে। আস্তে আস্তে আরো দেখবো কি কি করা যায় না যায়। রেকলেস ড্রাইভিং এর ওপর এমন একটা সাধারণ টপিক নিয়ে লিখলাম, বেশি বড় করলাম না, যাতে তোমরা প্রত্যেকে বুঝতে পারো। আমি জানি তোমরা প্রত্যেকে ভেরি স্মার্ট, আর খুব ভালোভাবে ব্যাপারগুলো তোমরা বুঝতে পারো, আর তোমরা চেষ্টা করো এর থেকে আরো ভালো লিখতে। আমি বেশি কিছু মানে মানে কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে যাইনি, সিম্পল সেন্টেন্সে একটা লিখে দিয়েছি, তোমরা দেখো, আরো ভালো করে পড়ো, আমি আরো ভালো করে লিখিয়ে দেবো। আপাতত যেটুকুনি মানে মাথায় আসলো সেটুকু লিখে দিলাম, এরপরে আমি অবশ্যই ভালো করে করবো। মানে আরো যদি তোমরা স্ট্যান্ডার্ড লিখতে চাও অবশ্যই আমি লিখিয়ে দেবো, কিন্তু আমি লিখে দিলে তো হবে না, তোমাদের নিজেদের লিখে আসার মতন করে লিখতে হবে। সুতরাং তোমরা চেষ্টা করবে লেকলেস ড্রাইভিং যে ঘটনাটা নিয়ে, এটা নিয়ে নিজেরা লিখতে, নিজেরা যত লিখবে তত বুঝতে পারবে। আর পসিবল হলে এগুলো একটুখানি তোমরা একটু শেয়ার করো, নাহলে এই লেখাগুলো আমি লিখিয়ে দিলাম, তুমি মুখস্থ করে গেলে দেখা গেলো সেটা এলো না, তখন তুমি কি করবে, কিছু একটু নিজেদের লিখতে হবে। সুতরাং কিভাবে কি তোমাদের গাইড করতে পারি, এর বেশি আমি লিখিয়ে দেবো, অবশ্যই লিখিয়ে দেবো, অনেক রকম টপিকের উপর আরো অ্যাডভান্স চিঠি আমি লিখিয়ে দেবো, কিন্তু তাও নিজেরা একটু চেষ্টা করো। তো আজকের জন্য এখানেই রাখছি, নেক্সট ক্লাসে অন্য টপিক নিয়ে দেখা হবে।
সো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড টেক কেয়ার অল অফ ইউ। অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং। চলো বাই, আজকে রাখি।